শ্রীমদ্ ভগবদ্ গীতা ৪র্থ অধ্যায় জ্ঞানযোগ। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্থৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্। হে অর্জুন, যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করেন আমিও তাকে সেইভাবেই ভজনা করি, কারণ সকল মানুষই সর্বতোভাবে আমার পথেরই অনুসরণ করেন। কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। এই মনুষ্যলোকে কর্মফলাকাঙ্ক্ষাযুক্ত মানুষ দেবতাগণের পূজা করেন, কারণ কর্মজনিত সিদ্ধি তারা শীঘ্রই লাভ করেন। চতুর্বর্ণং মায়া সৃষ্টন গুণকর্ম বিভাগস তস্য কর্তারমপি মাং বিদ্ধি কর্তারম ব্যয়ম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই বর্ণচতুষ্টায় গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী আমি সৃষ্টি করেছি। সৃষ্টিকর্মের কর্তা হলেও অবিনাশী পরমেশ্বর রূপ আমাকে তুমি প্রকৃতপক্ষে অকর্তা বলেই জানবে। ন মাং কর্মণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং যোহ ভিজানতি কর্মভৃন সবদ্ধতে। কর্মফলে আমার স্পৃহা নেই, তাই কোনো কর্ম আমাকে বদ্ধ করতে পারে না। এইরূপে যিনি আমাকে তত্ত্বত জানেন তিনিও কর্মের দ্বারা বদ্ধ হন না। এবং জ্ঞাতা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভি কুরু কর্মৈব তস্মাৎ তং পূর্বতরং কৃতম। এইরূপ জেনেই পূর্বতন মুমুক্ষুগণও নিষ্কাম কর্ম করেছেন। এই জন্য তুমিও পূর্বসূরিগণের দ্বারা নিত্য আচরিত কর্মই পালন করো। কিং কর্ম কিম কর্মতি কবহপত্র মহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষমি যজ জ্ঞাতা মোক্ষস্যেহ শুভাৎ। কর্ম কি, অকর্ম কি, এর যথার্থ নির্ণয় করতে বুদ্ধিমান ব্যক্তিরাও বিভ্রান্ত হন। সেই জন্যই এই কর্মতত্ত্ব আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে বলছি, যাতে তুমি অশুভ হতে অর্থাৎ কর্মবন্ধন হতে মুক্ত হতে পারো। কর্মণ হপি বদ্ধব্যং বদ্ধব্যঞ্চ বিকর্মণ অকর্মণশ্চ বদ্ধব্যং গহনা কর্মণ গতি। কর্ম, অকর্ম ও বিকর্মের স্বরূপ তত্ত্ব জানা উচিত, কারণ কর্মের গতি অত্যন্ত দুর্গেয়।